গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ঈদ ব্লগ। সো গাইস, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক দাও, ধন্যবাদ। তো গাইস, সকাল হইতে দেরি কিন্তু ঈদ সালামি পাইতে দেরি না একদম। এখানে আম্মুর ব্যাগে সব সালামিগুলো রেখে দিছে আমাদের, সব মানে ভরা 100 টাকা 50 টাকার নোট। খালি দেখো কতগুলো পাইছি, মাশাল্লাহ। আহনাফ আর বাবা হচ্ছে কেবলমাত্র ঈদগাতে গেল নামাজ পড়তে, ঈদের নামাজ। তো এখন আমিও রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমি রান্নাঘরে যাই দেখবো কি রান্না করতেছে। তো চলো আমরা দেখি। রান্নাঘরে যাওয়ার আগে একটা জিনিস, আমার ড্রেসটা তোমাদেরকে দেখাই, কারণ আমি আমার ঈদ শপিং ভিডিওতে বলছিলাম যে আমি আমার ঈদের ড্রেসগুলো আমার ঈদের ব্লগে দেখাবো। তো চলো দেখাই। তো গাইস, এটা হচ্ছে আমার ঈদের ফার্স্ট ড্রেস, মানে ঈদের ফার্স্ট লুক। আমি একটা ইয়েলো কালার ড্রেস পরছি, সাথে বেগুনি কালারের চুড়ি, বেগুনি কালারের হিজাব, আর হচ্ছে একটা রেড কালারের ওড়না নিছি। এখানে 2 রকমের সেমাই রান্না করা হয়েছে, একটা হচ্ছে লাচ্ছা সেমাই আর একটা হচ্ছে নর্মাল সেমাই। আর এখানে বিরিয়ানিও রান্না করা হয়েছে, তার মানে আজকে আমরা সকালে খাচ্ছি বিরিয়ানি আর সাথে সেমাই। ঈদে আসলে সেমাই না খাওয়া হলে মনে হয় না যে ঈদটা আসলে ঈদ। তো আমি হচ্ছে খাবার নিয়ে এখন ঘরে যাচ্ছি, ঘরে বসে খাবো। আমি ঘরে চলে আসছি, এখন আমি ঘরের ফ্যানের নিচে বসে খাচ্ছি বিরিয়ানি। আর এর জন্য হচ্ছে ফ্যানের শব্দ আসতেছে অনেক জোরে। ভাইয়া আমাদের সালামি দাও, ভাইয়া দাও না, দিয়ে দাও। বেচারা কাহিল হয়ে গেছে, নামাজ পড়ে এসে ঘাইমে ঘুইমে অস্থির। বাবাও চলে আসছে। আজকের দুপুরের জন্য রান্না হয়েছে ভাত, গরুর মাংস, ঘন্ট আর সালাতে হচ্ছে টমেটো আর শসা। এখন এখানে হচ্ছে আমাকে আপু ভাত বেড়ে দিচ্ছে, লাইক। আর এই যে আজকে আমাদের লাঞ্চ ঈদের দিনের। এই দেখো গাইস, অ্যালেক্সা ওর ঈদের জামা পরছে। আরে উঠ উঠ, আরে শুয়ে থাকলে হবে না, আরে উঠ, আরে উঠ 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 উঠ। সে খালি পলায় বেড়ায়। মাশাল্লাহ, ভালোই সুন্দর লাগতেছে। অ্যালেক্সা, অ্যালেক্সা এদিক তাকাও, কেমন লাগছে তোমার কাছে নতুন জামা পরে? উরে বাবা, কামড় দেয়, দুষ্টু। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। তো গাইস, এখন হচ্ছে আম্মু আমাদেরকে ঈদ সালামি দিবে। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আমরা এখন নামাজ পড়বো। তারপর আমরা মাগরিবে নামাজ পড়ে নুডলস খাইলাম। নুডলস খাওয়া শেষে আমরা সবাই মিলে অনেক রাত পর্যন্ত লুডো খেলছি ভাই, অনেক মজা হয় বাড়িতে এসে খেলাধুলায়। ঈদের সেকেন্ড দিন আজকে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে, কারণ আমার দুলাভাইরা আসছে, আরও কিছু মেহমানরা আসবে, দ্যাটস ওয়াই। এখানে হচ্ছে আমরা আজকে সকালে নাস্তা খাচ্ছি আমাদের ফেভারিট খিচুড়ি, ডিম ভাজা আর সালাদ দিয়ে। সো গাইস, আমি হচ্ছে এই আমটা উঠোন থেকে উঠাইছি, মানে গাছ থেকে পড়ছে আর কি। এত সুন্দর আর এত সুন্দর ঘিরানি পিচ্ছি আমটার, মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে। এরকম পুরা উঠোনে এরকম ছোট ছোট আম পড়ে থাকে, আর আমি এরকম খুঁটে খুঁটে নিয়ে আসি, আমার কাছে খুব ভালো লাগে। গোসল করে এসে এখন হচ্ছে আমি রেডি হচ্ছি। আজকে আমার ড্রেসটা হচ্ছে গ্রিন কালার, আর মেইনলি এটাই হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস। তো আমি এখানে মেকআপ করে নিচ্ছি, আর দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ভাই তোমরা কেউ আমাকে নজর দিও না, কমেন্টে মাশাল্লাহ লিখো, নাহলে আমার নজর লেগে যাবে। এইখানে আজকে হচ্ছে লাঞ্চে ছিল গরুর মাংস, ভাত, মুড়ি ঘন্ট আর সালাদ, সাথে হচ্ছে একটা দই। গাইস, আমরা গরমের চোটে বাইরে আর না খাইতে পারে ঘরে চলে আসছি খাইতে খাইতে, আর সাথে দইটা সব কিছু নিয়ে জাস্ট দৌড় মারছি গরমের চোটে, আর বাঁচতেছি না। যদিও ফ্যান লাগানো ছিল। হ্যাঁ, যদিও ফ্যান লাগানো ছিল, কিন্তু আজকে অনেক গরম। তারপরে আমরা বিকালে সবাই মিলে অনেক ছবি টবি তুলি, আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার। এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে মাংস, ওকে, এটা হচ্ছে মুড়ি ঘন্ট, আর এটা হচ্ছে আলু ভর্তা। আমাদের আজকে রাতের খাবার। এটা হচ্ছে ঈদের থার্ড দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি খেতে।
সকালের নাস্তা। আজকে হচ্ছে সকালে ব্রেকফাস্টে করছিল পরোটা, আলু ভাজি, ডিম ভাজি, মুরগির মাংস, ঘন্ট। বন্ধুরা, আমরা হচ্ছে এখন খেলবো আম জাম কাঁঠাল লিচু। এর জন্য হচ্ছে আমরা কাগজ কেটে নিয়েছি। এবার হচ্ছে আমরা আম জাম কাঁঠাল লিচু। তো বাড়িতে আসবো, আর কোথাও ঘোরাঘুরি হবে না, এটা তো হতে পারে না। ঈদের 3rd দিন আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো এখানে সেগুলোর ক্লিপ আছে কিছু কিছু। আজকে হচ্ছে ঈদের 4 নম্বর দিন, আর আজকে হচ্ছে আমরা ঢাকায় চলে যাব। তো এখানে হচ্ছে সকাল সকাল ঘুমের থেকে উঠে বাবা বলতেছিল যে এই পেঁয়াজগুলো তাড়াতাড়ি উঠাইতে হবে বস্তার ভিতরে। তো আমি আর আমার কাজিনরা আমরা মিলে বসে এভাবে পেঁয়াজের খোসা ফেলাচ্ছিলাম। এটা আমার লাইফের ফার্স্ট টাইম আমি পেঁয়াজের খোসা ফেলাচ্ছি। এবার পেঁয়াজগুলো অনেক সুন্দর ছিল এবং লাল টুকটুকা ছিল। এখন হচ্ছে পেঁয়াজের খোসা ছোলা শেষে আমি এই খোসাগুলো ঝাড়ু দিয়ে এই একটা গামলার ভিতরে নিয়ে আমি ফেলে দিতে যাচ্ছি বাইরে। না, কি এনেছো? আম আম কাঁচা আম গাছে থেকে নাকি খুঁটে এনেছো? গাছে থেকে পাই। দেখি এটা। এই দেখো, এই গাছে থেকে ওয়াও, এই যে অনেক আছে আম। 2 পলিথিন ভরা আম। আম এবার দেখে নাও ঘরের আবার কি বিধিকিস্ত অবস্থা হয়ে গেছে। এখন আবার সব কিছু গুছানো লাগতেছে। তো তারপরে হচ্ছে আমরা এখানে নারগেটস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে খাবো। সো গাইস, এই সময়টা সবচেয়ে বেশি কষ্টকর। এত সুন্দর করে ঘরটর গুছায় কিছুদিন থাকার পর লাস্ট মুহূর্তে চলে যেতে হয়। এইটাই আসলে সবসময় হয়ে থাকে। এই যে আহানাফ খেয়ে আসলো, আমাদের গাড়ি চলে আসছে। এখন হচ্ছে আমরা গাড়িতে উঠবো, কিন্তু দেখো অ্যালেক্সা এখানে উপরে উঠে আছে। ওর মনে হয় এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছাই নাই। মনে হয় এখানেই থেকে যাবে। হ্যাঁ, এখানে মনে হয় থেকে যাবে। আর হচ্ছে যাওয়ার সময় হয় কি, ঘর এসে আমরা যেমন নোংরা দেখি, যাওয়ার সময় সেরকম হয়ে যায় আবারও। কারণ হচ্ছে স্যান্ডেল পরে হাঁটা হয়, তাই অনেক বেশি নোংরা হয়ে যায় দেখতে। এরকমই সব সময় হয়। আসার পরে সুন্দর করে গুছিয়ে রাখা হয়, যাওয়ার সময় আবার নোংরা হয়ে যায়, তাই না? না, আনাফ একদম পুরো রেডি হয়ে গেছে। আমি এখনও রেডি হতে পারিনি, কারণ এখনও এখানে গোছগাছ চলতেছে। তো অ্যালেক্সা, সবচেয়ে বড় গোছগাছ হচ্ছে অ্যালেক্সাকে ওর বক্সে ঢুকাইতে হবে। ওকে ওর বক্সে ঢুকানো সবচেয়ে কষ্টকর, কারণ ও অনেক বেশি মেও মেও করে, তাই না অ্যালেক্সা? এই অ্যালেক্সা, এবার আমরা সবচেয়ে লং টাইম দাদু বাড়িতে এসে থাকলাম। সাধারণত এত দিন দাদু বাড়িতে থাকা হয় না, ঈদের সময় 2 দিন বা 3 দিন থাকা হয়। বাট এবার আমরা অনেক লং টাইম থাকলাম, তো তাই অনেক বেশি কষ্ট লাগতেছে। ঈদের আগের দিন রাত্রেবেলা আসি, ঈদের দিন থাকি, ঈদের পরের দিন চলে আসি। হ্যাঁ, কিন্তু এবার আমরা প্রায় 1 সপ্তাহ 3-4 দিনের মতো বাড়িতে থাকছি, তাই অনেক বেশি কষ্ট লাগতেছে। অনেক কষ্ট লাগতেছে। আমরা পানি খেয়ে সেবানা। ঠিক আছে, আমি রেডি হই। আহনাফ, কি বলো? ফুল তারপরে আমরা হচ্ছে আমাদের রাজবাড়ির বিখ্যাত শঙ্করের মিষ্টি কিনতে এখানে থামি। অ্যান্ড দেন ফাইনালি আমরা বাসায় চলে আসছি। এখানে হচ্ছে আমাদের পাখিগুলা নিচে রাখা হয়েছে, সেগুলোকে নিয়ে বাসায় চলে যাব। সো গাইস, আই হোপ আজকের ভিডিওটা ভালো লাগছে তোমাদের কাছে। আর তোমাদের কত ঈদ সালামি হয়েছে আমাকে একটু কমেন্টে জানাও। আমার এবার 1600 টাকা ঈদ সালামি হয়েছে। আই এম সো হ্যাপি। সো সবাইকে আবারও ঈদ মুবারক জানাচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, টাটা।